আমার সঙ্গে যেদিন ঘটনাটি ঘটে সেই দিনটা ছিল মঙ্গলবার। স্কুল থেকে এসে সাধারণত আমি বিকেলবেলা আমাদের স্কুল মাঠে খেলতে যেতাম এবং সেখান থেকে ফিরে এই সন্ধ্যার পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এরকম করেই দিন পার করছিলাম। আমি এবার 10ম শ্রেণীতে উঠেছি। নিউটনে ওঠার পর পড়াশোনার চাপ একটু বেড়েছে, যার কারণে সন্ধ্যার দিকে পড়তে বসতে হতো। কিন্তু একটা আনন্দের বিষয় আছে, সেটা হচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে যেত এবং বাড়িতে অন্য কোনো ব্যবস্থা না থাকার কারণে কারেন্ট চলে গেলে বাহিরে আশেপাশের দোকান কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া হতো। এটাই ছিল হচ্ছে আনন্দের কেন্দ্রবিন্দু। নিউটনে ওঠার কারণে পড়াশোনার চাপ একটু বেড়েছে। সারাদিন স্কুল, কোচিং এই সমস্ত জিনিস করে বাড়িতে ফিরে পড়তে আর মন চাইতো না, মনে চাইতো একটু আড্ডা দেই। বিকেলবেলা ক্রিকেট খেলতাম আমাদের স্কুল মাঠে। স্কুল মাঠ থেকে ফিরে সন্ধ্যা থেকে বাড়িতে আসতাম, কিন্তু নিয়ম করে প্রত্যেকদিনই সন্ধ্যার পরপর কারেন্ট যেত এবং আমি বাড়ি থেকে বের হওয়ার একটা ছুতো পেতাম। ঠিক ওরকমই ওইদিনকে আমি স্কুল থেকে ফিরে বিকেলবেলা ক্রিকেট খেলে সন্ধ্যা দিকে এসে পড়তে বসলাম। পড়া শেষে বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন কারেন্ট যায়। তখন 7টা-8টা হবে। তারপর হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশের যে মসজিদটা আছে তার পাশে একটা ছোট্ট দোকান আছে, ওর পাশে বসেই আমরা সকল বন্ধুরা আড্ডা দেই বাড়ির সাথেই। যেতে যেতেই এশার আজান দিয়ে দিল এবং তখন এশার নামাজ পড়ে তখন বন্ধুদের সঙ্গে সেখানে বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম। আমার নিয়মিত কাজ ছিল এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। বাড়ির পাশের দোকান হওয়ায় আব্বা মা তেমন কিছু বলতো না, কারণ বাড়ির কাছেই আছি এবং এখানে বসেই আমি নামাজ পড়ে এখানে বসে আড্ডা গল্প এগুলো করতাম। ততক্ষণে কারেন্ট আসেনি। যাই হোক, বেশ খানিকক্ষণ পর কারেন্ট আসার একটা সুসংবাদ পেলাম আর কি। কারেন্ট আসা মাত্র যদি বাড়িতে না যায় তাহলে আব্বা একটু বকবেন, সেই চিন্তা করে ভাবলাম যে বাড়ির দিকেই চলে যাই। রাত তখন 10টা হবে। আমি আবার টুকটাক স্মোকিং করতাম এবং হাতে তখন সিগারেট ছিল। সেটা খেতে খেতেই বাড়ির সামনের রাস্তায় এসে সেটা ফেলে দিয়ে বাড়িতে ঢুকলাম। তারপর ঘরে গিয়ে দেখলাম সকলে খাবার জন্য ডাকছে। স্বাভাবিক একটা দিনের মতোই সেদিনটা হয়তো কাটলে পারত, তবে সেরকমটা হয়নি। আমি চলে গেলাম খাবার দাবার খেয়ে নিজের ঘরে শোবার জন্য। তবে ওই যে একটা প্যারার বিষয় হচ্ছে যে কারেন্ট থাকে না রাত্রেবেলা। কারেন্ট না থাকার কারণে সেদিনকে আমি বেশ গরমেই পড়েছিলাম, আর সময়টা ছিল হচ্ছে গরমকাল। এই গরমকালে এখানে শুয়ে আসলে ঘুম আসার কথা না। আমি সেই জন্য ওই সময় উঠে গেলাম। রাত তখন 12টা-12:30 হবে। আব্বা মা তখন ঘুমাই গেছে এবং আমি আমার রুম থেকে বের হয়ে আসলাম। সাধারণত আমার রুমের ভিতরে কেউ যায় না, অথবা আমি রাত্রেবেলা বের হলাম নাকি ঘরের ভিতরে আছি সেটা কেউ দেখতেও যায় না। এই জন্য চিন্তা করলাম যে এখানে না ঘুমিয়ে আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল। ফাঁকা জায়গা বলতে গাছপালা দিয়ে ভরা, চারিদিকে মনে হয় একটা বাগানের মতো। সারি সারি মেহগনি গাছ দিয়ে ভিটাটা ভরা এবং তার সামনে বিশাল মাঠ। ওইখানে একটা মাচা পেতেছি আমি, যেখানে দিনের বেলা বসে থাকি। আবার মাঝে মধ্যে সন্ধ্যার দিকে যখন কারেন্ট চলে যায়, গরম লাগে, তখন সেখানে গিয়ে বসে থাকি এবং সেখানে হু হু করে বাতাস আসে, যে বাতাস আমার শরীরকে একদম ঠান্ডা করে দেয়। সেই জন্যই আমি চিন্তা করলাম যে ওইখানে গিয়ে খানিকক্ষণ বসে থাকি, না হলে আসলে এখানে ঘুম আসবে না, আর কারেন্ট কখন আসবে তারও কোনো দিক ঠিক নেই। আমি সেখানে গিয়ে বসে মোবাইল টিপতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ সেখানে বসেছিলাম এবং খুব সুন্দর বাতাস আসছিল। যখন ফাঁকা মাঠের পাশে কোনো মাচা পাতা থাকবে এবং সেখানে কি বসবেন, তখন কিন্তু পরাণ এমনিতেই জুড়িয়ে যাবে। আমি বেশ খানিকক্ষণ মোবাইল টিপে মোবাইলটা পাশে রেখে আসমানের দিকে তাকিয়ে তারা গুনছিলাম। ওইখান থেকে আবার ওই সোজা তাকালে আসমান দেখা যায়, আর দূরে সেই ধানের ইসে দোল খাচ্ছিল। আমি সেদিকেই তাকিয়েছিলাম, কিন্তু আচমকা আমার চোখকে অবাক করে দিয়ে একটা আলোকিত বস্তু আমার দিকে ধেয়ে আসলো। তারপর ঠিক আমার কান ঘেঁষে সাই করে বেরিয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। অবাক বিষয় তো কি জিনিসটা, এটা কান ঘেঁষে সাই করে বেরিয়ে গেল। জিনিসটা শরীর বেশ গরম ছিল। ঠিক সেই মুহূর্তে আমি আবার দূরে খেয়াল করলাম যে আসমানের উপর থেকে কিছু একটা ধান ক্ষেতের মধ্যে পড়েছে এবং আমি যেখানে বসে আছি তার থেকে 10-12 হাত সামনেই যে ধান ক্ষেতটা আছে, সেই ধান ক্ষেতের মাঝখানে একদম পড়েছে। ওইটার পাশেই আবার আরেকটা ভিটা। তো আমি যখন সেটা দেখে অবাক হয়ে গেলাম, আমি চিন্তা করলাম যে এগিয়ে যাব। তখন আমার মোবাইলে থাকা ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি ধান ক্ষেতের আইল ধরে সামনের দিকে এগোতে লাগলাম। তখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে এবং আশেপাশে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি এক নাচরবান্দা এখানে এসে বসে আছি এবং এটা কি দেখলাম, আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তারপর একটু একটু করে আমি আগালাম। যেখানটায় পড়েছে সেই জায়গাটা তখনও চকচক করছিল এবং বেশ খানিকক্ষণ আমি সেখানে ভালো মতো দেখার পর দেখলাম যে কিছু তো একটা এখানে পড়েছে, কারণ যে জায়গাটায় পড়েছে সেই জায়গাটায় ধান একদম বেঁকে গিয়েছে এবং মনে হচ্ছে যে উপর থেকে কিছু একটা পড়েছে। আমি খেয়াল করলাম যে কোনো কিছু একটা নড়াচড়া করছে, ওই ভিটার উপরে ওঠার চেষ্টা করছে। আমি তখন ওইদিকে লাইট মারতেই আমার চোখকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না।
আমি দেখতে পেলাম সাদা ধবধবে রঙের একটা সাপ। সাপটার উচ্চতা প্রায় 6 ফুটের বেশি হবে এবং সেই সাপটা সোজা জঙ্গলের উপরে যাচ্ছে এবং সম্ভবত সে আহত হয়েছে। একটু